কখনো কখনো মানুষ বুঝে যায় তার উপস্থিতিতে কারো জীবনে আনন্দ নয়, বরং ধীরে ধীরে বিরক্তির কারণ হয়ে উঠেছে। কথা বললেও যেন অস্বস্তি, খোঁজ নিলেও যেন অপ্রয়োজনীয় লাগে। তখন হৃদয়ের ভিতরটা চুপচাপ একটা সত্য মেনে নেয় যে নিজের জায়গাটা আর আগের মতো নেই। সেই মুহূর্তে জোর করে পাশে থাকার চেয়ে নীরবে দূরে সরে যাওয়াটাই অনেক সম্মানের। কারণ কারো জীবনে বোঝা হয়ে থাকার চেয়ে একাকিত্ব অনেক শান্তির। একাকিত্ব অন্তত কাউকে বিরক্ত করে না, কাউকে অস্বস্তিতে ফেলে না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আজকে একটু হার্ডলি রিকোয়েস্ট করতেছি, প্লিজ 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 আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন। আর ভিডিওটাতে একটা ছোট্ট লাইক দিয়ে দিবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইক আমার ভিডিওটাকে আরো অনেকের নিকট পৌঁছায় দিতে সাহায্য করবে। তাই আমি বলতেছি, প্লিজ ভিডিওটাতে একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। তো এবার হচ্ছে আরো কিছু হাঁসের ডিম মুরগিকে দিয়ে বসিয়ে বাচ্চা ফুটায় নিয়েছি। আর সেই সাথে হচ্ছে ওই যে আমি একদিন দেখাইছিলাম না যে একটা ছোট্ট কিউট মুরগি আমার ডিম পেরেছে, ওই মুরগিটাও হচ্ছে আজকে বাচ্চা নিয়ে বের হয়েছে। তো 9টা ডিম নিয়ে বসছিল, এখন হচ্ছে 8টা বাচ্চা নিয়ে বের হয়েছে। আর হাঁসের ডিম হচ্ছে 10টা দিয়ে বসাইছিলাম, ওইখানে হচ্ছে এবার একটা ডিম মিস হয়েছে। এবারও হচ্ছে 9টা ডিম ফুটাইছে, মাশাল্লাহ। তো আজকে যেহেতু ঈদের দিন, সবাই হচ্ছে অনেক কিছু রান্না করেন। তো আমারও সেমাই নিয়ে আসছিল, কিন্তু সেমাই আমি রান্না করতে পারিনি, দুঃখের বিষয়। দুধ কিনতে গেছে, ঈদ উপলক্ষে হচ্ছে দুধের অনেক দাম, 100 টাকা কেজি চাচ্ছিল, তাই হচ্ছে দুধ আনতে পারেনি। আর রাত্রেও আমরা ভাত খাই নাই, কিছু ভাত রয়ে গেছে, তখন ওইগুলো হচ্ছে পানি দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ভাবতেছি যে ভাতগুলো নষ্ট না করে আলু ভর্তা করতেছি, আলু ভর্তা দিয়ে পান্তা ভাত খাচ্ছি। তো আমাদের মতো গরিব মানুষের ঈদ এরকমই। আমি সবসময় আপনাদেরকে বলেছি যে আমি আমার বাস্তবতায় তুলে ধরার চেষ্টা করি। আমার এখানে কোনো অহংকার নেই, কিছুই নেই। আমার যা আছে তাই দিয়ে আপনাদের সামনে আমি তাই নিয়ে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করি। তো আমার ঈদের দিনটা যেভাবে কেটেছে ওইটাই কিন্তু আপনাদের সাথে আমি আজকে তুলে ধরেছি। তো খাওয়া দাওয়ার পরে কিছু থালা বাসন ছিল রাতেরও, ওইগুলো এখন মেজে নিলাম। তো ভিডিওটা দেরি করে আপলোড করার কারণ ঈদের দিন যেহেতু ভাইয়া দাওয়াত দিয়েছে, ওইখানেই আমি প্রথমে বাড়িতে ছিলাম, আর খান সাহেব গেছিল নামাজের পরে গোস্ত কাটতে। তারপর যখন গোস্ত নিয়ে খান সাহেব আসছে, তখন বাকি বেলা আমি গেছিলাম ওই বাড়িতে। আর ওভাবে ওই দিনটা কেটে গেছে, আর বাড়িতেও তেমন কোনো রান্না বাড়া করি নাই। তারপরের দিন ভাবির মেহমান আসছে, আমার বড় ভাবির ভাইয়া ভাবি আসছে। তারপরের দিন ওইখানে আমাদের সারাদিন গেছে। আর তারপরের দিন আমি একটু অসুস্থ বোধ করতেছিলাম, কেন জানি না এতটাই দুর্বল লাগতেছে, শারীরিক মানসিক দুটো দিক দিয়ে আমি অনেকটাই অসুস্থতা বোধ করতেছি। তো কেন এমন লাগতেছে জানি না, মনটা ভীষণ খারাপ, শরীরে কোনো বল পাচ্ছি না, এই জন্য ভিডিও এডিটিং করতে পারি নাই। আর মনটাও ভীষণ খারাপ, কেন খারাপ তাও জানি না। আর আপনাদেরকে কি ভাষায় প্রকাশ করব সেটাও ভাষা খুঁজে পাচ্ছি না। তো জানি না কি হয়েছে, কেন এতটা মনটা খারাপ লাগতেছে। তো এভাবেই আমার ভিডিওটা আপলোড করতে দেরি হয়ে গেছে। অনেক কিছুই বলতে মন চায়, কিন্তু ভয়েস ওভার করার সময় কিছুই মনে থাকে না, আর বলার মতো ভাষাও পাচ্ছি না, কিভাবে আপনাদের সাথে প্রকাশ করব। তো যতই ঈদের দিন হোক আর যাই হোক না কেন, গরু ছাগলকে তো খাওয়াইতেই হবে। এই জন্য এখানে গরুর জন্য খুদের ভাত বসায় দিচ্ছি। তো যখন খুদের ভাতটা বলক উঠেছে বা অনেকটাই সিদ্ধ হয়ে যাচ্ছে, ওই সময় আমি পানি দিয়ে দিলাম। এখন 1 পাতিল পানি গরম হবে, আর এই পানিটাই সবগুলো গরুকে খাওয়াবো। তো আজকে যেহেতু কোনো রান্না করি নাই বাড়িতে, কারণ ভাইয়া বলছে যে আমাদের ওখানেই খাবা। তো খান সাহেব ওখানে গোস্ত কাটতে গেছে, ভাইয়া যেহেতু গরু কুরবানি করছে। আর আমি কিছু অন্য কিছু রান্না করি নাই, তো পান্তা ভাত খাইছি সকালে। আর এখন আবার অনেক খিদা লেগেছে, এই জন্য আদা দিয়ে রং চা বানায় নিচ্ছি। তো বসে থাকতে থাকতে বিরক্তি লাগতেছিল আজকে, তখন আমি আমার প্রিয় আপুদের পুরাতন ভিডিওগুলো দেখে নিয়েছি। রং চা মুড়ি আর টোস্ট দিয়ে খেয়ে নিলাম। তো সারাদিন আমি বসে থাকতে থাকতে অনেকটাই খারাপ লাগতেছিল, কি করব যেহেতু রান্না করি নাই। আর কাজ কিন্তু অনেক ছিল, কাজ করতেও মন চাচ্ছে না, মনটা ভীষণ খারাপ, এই জন্য সারাটা দিন বসেই ছিলাম। তো
হঠাৎ মনে পড়লো যে হচ্ছে ভেন্ডি মনে হয় বাড়তি হয়ে গেছে, ওগুলো তুলে নেই। তো কিছু ভেন্ডি আমি তুলে রাখলাম। ভেন্ডির হচ্ছে একটা নিয়ম কি, একদিন যদি ভেন্ডি না তুলি তাহলে হচ্ছে এগুলো বাড়তি হয়ে যায়, আর তখন হচ্ছে এগুলো খাওয়া যায় না, এটা তো আপনারা জানেনই। তো হচ্ছে এইখানে হচ্ছে সোনামোনা দেখেন বিছানায় কি সুন্দর খুনসুটি করতেছে। তো গোস্ত কেটে আসার পরে হচ্ছে মানে যেগুলো ভাগের গোস্ত ওগুলো আমাদেরগুলো দিয়ে দিয়েছে, এই জন্য খান সাহেব চলে আসছে। তো এই ছিল হচ্ছে আমার আজকের ঈদের দিনে সারা দিনের সামান্য কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করেছি। দিনটা তো কেটেছে অনেক কষ্টেই, কিন্তু আপনাদের সাথে অল্প কিছু সামান্য ভিডিও শেয়ার করেছি, আর অনেক কাজই করেছি, ওগুলো আমি হচ্ছে ভিডিও করি নেই, মনটাও খারাপ আর ভিডিও করতে মন চাচ্ছে না। তো এইখানে হচ্ছে সোনামোনার সাথে কিছু সময় খুনসুটি করলাম, প্রতিদিনই তো ওদের সাথে সময় কাটেই। আর আমার গ্রামীণ লাইফস্টাইল ব্লগ ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের সদস্য হয়ে যেতে পারেন। আর আপনি যদি কাজটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তী ভিডিও নিয়ে নাও আসতে পারি, কারণ নিঃশ্বাসের কোনো গ্যারেন্টি নেই। তো এখানে হচ্ছে আমাদের ভাগের গোস্তটা হচ্ছে নিয়ে আসছে, মানে আমাদের বোনগুলোকে যেগুলো ভাগ দিয়েছে। তো আমার হচ্ছে বড় বোনের গোস্তের ভাগটা আমার এখানে রাখতে দিছে ফ্রিজের মধ্যে, পরে হচ্ছে এসে নিয়ে যাবে। আর বালতিতে যে গোস্তটুকু আছে এটুকু হচ্ছে ওই যে 10-এর মানে গ্রামকে যে বিলাই দিবে ওইটা দিয়ে দিছে খান সাহেবের কাছে, এখন হচ্ছে ওইটা নিয়ে দিয়ে আসবে। আর এইখানে হচ্ছে আমার একটা গোস্তের পটলা আর আমার বড় আপার একটা। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।